এখন আমাদের প্রায় সবার হাতে হাতে স্মার্টফোন, আর এই স্মার্টফোনের সময়েও আমরা অনেকেই অপরিচিত জায়গার ঠিকানা খুঁজে পাই না। আর নতুন একটা জায়গায় কোন রুট ধরে যাব, যেতে কতক্ষণ সময় লাগবে, সেটা কত দূরে এবং রাস্তায় জ্যাম আছে কিনা, এইসব ব্যাপারে কোনো ধারণা পাই না এবং চিন্তায় পড়ে যাই। অথচ হাতে থাকা স্মার্টফোনটাতেই আছে গুগল ম্যাপস, আর এই গুগল ম্যাপস ব্যবহার করেই কিন্তু এই সকল প্রশ্নের উত্তর এবং সমাধান পাওয়া যায়। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে গুগল ম্যাপস ব্যবহার করতে হয় এবং এটাতে কিন্তু সুবিধা অনেক। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ ইমরুল and welcome to my channel. ওয়েলকাম ব্যাক। যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজার আছেন তাদের ফোনে কিন্তু এই গুগল ম্যাপস অ্যাপটা বাই ডিফল্ট দেওয়াই থাকে, আর যারা আইফোন ইউজার তাদেরকে অ্যাপটা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। তো চলুন দেরি না করে স্ক্রিনে দেখিয়ে দিই কীভাবে গুগল ম্যাপ ব্যবহার করতে হয়। প্রথমেই আপনার ফোনের গুগল ম্যাপসটা ওপেন করবেন। অনেকের ফোনে গুগল ম্যাপস বাইরেই থাকে, আবার অনেকের ফোল্ডারের ভেতরেও থাকতে পারে। সো আমারটা বাইরেই আছে, আমি ম্যাপস ওপেন করে নিচ্ছি। এখন গুগল ম্যাপ ওপেন করার পরে ওপরে ডান পাশে দেখবেন প্রোফাইলের মতো একটা লোগো আছে, ওখানে ট্যাপ করবেন। এখানে যদি আপনার জিমেইল দিয়ে লগ ইন করা না থাকে তাহলে লগ ইন করে নেবেন, আমারটা করাই আছে। প্রথমে আমরা কিছু সেটিংস করে নিব। এখান থেকে একটু নিচের দিকে নামলেই পাবেন সেটিংসে ট্যাপ করবেন। প্রথমেই পাবেন অ্যাপ ল্যাঙ্গুয়েজে ট্যাপ করবেন। আমি আমারটার ল্যাঙ্গুয়েজ ইংলিশ করে রেখেছি, আপনি চাইলে বাংলা করে নিতে পারেন, অথবা নিচে যে ল্যাঙ্গুয়েজের লিস্ট আছে সেখান থেকে যে কোনো ল্যাঙ্গুয়েজ চুজ করে নিতে পারেন। এখান থেকে আবার আমি ব্যাকে চলে যাচ্ছি। একটু নিচের দিকে পাবেন ডিস্টেন্স ইউনিটস, এখানে ট্যাপ করবেন। আমাদের দেশে আমরা যেহেতু ডিস্টেন্স বোঝাতে কিলোমিটার্স ইউজ করি, সো আমি এখানে কিলোমিটার্স সেট করে রেখেছি। আপনি যদি এমন কোনো দেশে থাকেন যেখানে মাইলস দিয়ে ডিস্টেন্স বোঝায় তাহলে আপনি মাইলস সিলেক্ট করে নিতে পারেন। এখান থেকে আরেকটু নিচে আসতে পাবেন শো স্কেল অন ম্যাপ, এটার ওপর ট্যাপ করবেন। এখানে দুইটা অপশন আছে, হোয়েন জুমিং ইন অ্যান্ড আউট, আরেকটা হচ্ছে অলওয়েজ। সো এখানে হোয়েন জুমিং ইন অ্যান্ড আউট এই অপশনটা রাখবেন। তার একটু নিচে আছে নেভিগেশন সেটিংসে ট্যাপ করবেন। এখানে প্রথমেই আছে সাউন্ড অ্যান্ড ভয়েস, গাইডেন্স ভলিউমের যে লেভেল সেখানে দেওয়া আছে সফটওয়্যার, নর্মাল অ্যান্ড লাউডার। আমার কাছে মনে হয় নর্মাল রাখাটাই বেটার, সেই জন্য আমি এখানে নর্মাল সিলেক্ট করে রেখেছি। বাট আপনি যদি অনেক নয়েজি পরিবেশের মধ্যে ইউজ করতে চান তাহলে লাউডার সিলেক্ট করে নেবেন। তার নিচেই আছে ভয়েস সিলেকশন, এখানে ট্যাপ করবেন। এখানে নিচে অল ভয়েসেস একটা অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে বাংলা সিলেক্ট করে নেবেন। আমার এখানে অলরেডি সিলেক্ট করাই আছে দেখতে পাচ্ছেন। সো আমরা এখান থেকে একটু ব্যাকে চলে যাব। এখানে একটু নিচের দিকে আছে প্লে টেস্ট সাউন্ড, ওখানে ট্যাপ করলে আপনি শুনতে পাবেন যে গাইডেন্স ভলিউম যেটা আছে সেটা আসলে কোন লেভেলে আছে। আমি একটু ট্যাপ করে শুনে নিচ্ছি। আপনার গন্তব্য ডান দিকে পড়বে। সো এখানে আমাদের সেটিংস করা শেষ। আমরা এখন ব্যাক করে গুগল ম্যাপসের হোমে চলে যাব। এখানে আরেকটা জিনিস অনেক ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আপনার মোবাইল থেকে আপনাকে জিপিএস সেটিংসটা অন করে নিতে হবে। উপরে নেভিগেশন প্যানেল থেকে জিপিএস অপশনটা অন করে নেবেন। এখন এখানে যে ব্লু ডটটা দেখতে পাচ্ছেন সেটা আমার কারেন্ট লোকেশন। আর একটু ভালো করে খেয়াল করলে দেখবেন ব্লু ডটটা থেকে এক ধরনের ব্লু লাইট বের হচ্ছে, মানে ওটা একদিকে পয়েন্ট করা আর কি। ওটা দিয়ে আসলে বোঝা যায় আপনি ফোনটা হাতে নিয়ে কোন দিকে ফিরে আছেন। আমি যদি আমার ফোনটা ঘুরাই আপনারা দেখতে পাবেন যে ওই লাইটের মতো ব্লু জিনিসটা ডিরেকশন চেঞ্জ হচ্ছে, তার মানে হচ্ছে আমার ফেস আসলে ওই দিকে। এখন মনে করেন আমি একটা জায়গায় যাব, বাট কোন রুট দিয়ে বা কোন রাস্তা দিয়ে যাব সেটা আমি জানি না। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? সিম্পলি আমি যেই জায়গায় যাব সেই জায়গাটাকে আগে সিলেক্ট করতে হবে কিংবা সার্চ করতে হবে। ম্যাপের ওপরের দিকে দেখবেন সার্চ অপশন আছে। আমি যেই জায়গায় যেতে চাই সেই জায়গার নামটা যদি আমি এখানে সার্চ করি, ধরে নিলাম আমি এখান থেকে ঢাকা নিউ মার্কেট যেতে চাই। সার্চ করার পরে ম্যাপে দেখতে পাচ্ছেন ঢাকা নিউ মার্কেট কোন জায়গায় সেটা দেখাচ্ছে, যে লাল চিহ্নটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট। এখন নিচের দিকে বাম পাশে আছে ডিরেকশনস, ওখানে ট্যাপ করতে হবে। এখন যদি একটু উপরের দিকে খেয়াল করেন এখানে ফার্স্টে লেখা আছে ইয়োর লোকেশন, পরের ঘরটায় লেখা আছে ঢাকা নিউ মার্কেট। তার মানে এখানে ম্যাপের মধ্যে যে লাল ডটটা আছে ওটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট, আর ওপরের দিকে যে একটা ব্লু ডট আছে ওটা হচ্ছে আমার লোকেশন। এখন আমি আমার লোকেশন থেকে নিউ মার্কেটে কোন রাস্তা দিয়ে বা কোন রুট দিয়ে যাব সেটা এখানে দেখাচ্ছে, এই যে ব্লু রেড যে কালারের লাইনটা দেখতে পাচ্ছেন সেই রাস্তাটা ধরে। আর নিচের দিকে দেখতে পাচ্ছেন 26 মিনিট, মানে 26 মিনিট লাগবে আমার এখান থেকে নিউ মার্কেট যেতে।
আর ডিস্টেন্সটা হচ্ছে 9.0 কিলোমিটার। গুগল ম্যাপ কিন্তু সবসময় অল্টারনেটিভ রুটও দেখায়, মানে আপনি যদি এই রাস্তাটা ইউজ করতে না চান তাহলে আরও দুটো অপশন কিন্তু ওখানে আছে, বাট সবসময় ও যেই রাস্তা দিয়ে গেলে সবচেয়ে কম সময় লাগবে সেটাই সাজেস্ট করে। এখানে দেখছেন গ্রে কালারের আরও দুটো লাইন দেখা যাচ্ছে। আমি যদি একটু জুম করি, একটাতে দেখাচ্ছে 28 মিনিটস আর একটাতে দেখাচ্ছে 31 মিনিটস। এখন যদি আপনি এখানকার যে কোনো একটাতে ট্যাপ করেন তাহলে কিন্তু ও আপনার রাস্তা চেঞ্জ করে দিবে। আর একটু ওপরের দিকে খেয়াল করলে দেখবেন এখানে একটা গাড়ির সাইন আছে, একটা বাইকের সাইন আছে, আর একদম শেষের দিকে আছে একটা ওয়াকিং সাইন। ওখানে আপনি আরও কিছু ইনফরমেশন পাবেন। এখানে আমি যেহেতু মোটরসাইকেল সিলেক্ট করে রেখেছি, তার মানে হচ্ছে এখানে যে টাইমটা দেখাচ্ছে 31 মিনিটস লাগবে, সেটা কিন্তু মোটরসাইকেলে। তার বাম পাশে খেয়াল করলে দেখতে পাবেন 32 মিনিটস লেখা আছে, মানে গাড়িতে করে গেলে আপনার 32 মিনিটস লাগবে। আর যদি আপনি হেঁটে যান তাহলে 1 ঘন্টা 18 মিনিট লাগবে। এটা তো গেল সিম্পলি রুট প্ল্যান যে আপনি কোন রাস্তা দিয়ে যাবেন, বাট ওই রাস্তায় গেলে কখন আপনাকে ডান দিকে যেতে হবে, কখন আপনাকে বাম দিকে যেতে হবে, সেগুলোর ডিটেলস এখন বলছি। নিচের দিকে দেখবেন স্টার্ট একটা বাটন আছে, ওখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করা মাত্রই আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে যে ব্লু অ্যারোটা দেখতে পাচ্ছেন, আপনি যখন হাঁটা শুরু করবেন কিংবা আপনি গাড়িতে থাকবেন কিংবা মোটরসাইকেলে থাকবেন, আপনি যখন মুভ করবেন এই অ্যারো চিহ্নটাও কিন্তু আপনার সাথে সাথে মুভ করতে থাকবে। আর যখনই কোনো ডান কিংবা বাম দিকে যেতে হবে এরকম কোনো টার্নিং পয়েন্ট আসবে, তখন কিন্তু আপনি ভয়েস কমান্ড পাবেন যে আপনাকে ডান দিকে যেতে হবে কিংবা বাম দিকে যেতে হবে। আর আরও ভালো মতো বোঝার জন্য এখানে দেখেন একটা বাটন আছে রিসেন্টার, এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করলে নীল যে অ্যারোটা আছে, মানে যেটা দিয়ে আপনার লোকেশন বোঝা যাচ্ছে, ওটা সবসময় ফোনের মাঝখানে থাকবে। সো আপনি ইজিলি বুঝতে পারবেন যে সামনে গিয়ে আপনাকে আসলে ডানে যেতে হবে নাকি বামে যেতে হবে। এখন এই অপশানটা থেকে বের হয়ে আমরা যদি আবার ম্যাপের হোমে যেতে চাই তাহলে নিচে যে ক্রস চিহ্নটা আছে ওখানে ট্যাপ করবেন, এরপর ব্যাক বাটন প্রেস করবেন। এখন যদি আমরা বাকি অপশানগুলো নিয়ে একটু কথা বলি, ওপরে যে সার্চ অপশানটা আছে তার ঠিক নিচেই দেখবেন কিছু শর্টকাটস আছে, যেমন রেস্টুরেন্টস, গ্যাস মানে সিএনজি স্টেশন কিংবা পেট্রোল পাম্প, তারপরে গ্রসারিজ, কফি শপ, হোটেলস। সো ফর এক্সাম্পল আমি যদি গ্যাসের ওপরে ট্যাপ করি, মানে পেট্রোল পাম্প কিংবা সিএনজি স্টেশন, এখানে কিন্তু দেখাচ্ছে আমার আশেপাশে কতগুলো সিএনজি স্টেশন কিংবা পেট্রোল পাম্প আছে। আর সবসময় মনে রাখবেন ব্লু ডটটা হচ্ছে আপনার নিজের লোকেশন। সো আমি যদি এখান থেকে কোনো একটা পেট্রোল পাম্প বা সিএনজি স্টেশন সিলেক্ট করি, সিলেক্ট করার পরেই দেখবেন ওই সিএনজি স্টেশন কিংবা পেট্রোল পাম্পটার নাম নিচের দিকে চলে এসছে। ওখানে নিচে পাবেন ডিরেকশনসে ট্যাপ করবেন। এখানেও আগের মতো সেমভাবে দেখাচ্ছে যে ওই সিএনজি স্টেশন বা পেট্রোল পাম্পটাতে যেতে 6 মিনিট সময় লাগবে, যেটা কিনা 1.4 কিলোমিটার দূরে। সো এখানে স্টার্টের উপর ট্যাপ করলে আমাকে কিন্তু রুটটা দেখিয়ে দেবে আগের মতো। এখন আমরা আবার ব্যাক বাটন প্রেস করে গুগল ম্যাপের হোমে যাব। এখন আরেকটা ইম্পর্টেন্ট সেটিংস দেখিয়ে দিই। এই মুহূর্তে কোন রাস্তায় কতটা জ্যাম আছে আপনি কিন্তু সেটা গুগল ম্যাপস থেকে খুব ইজিলি দেখে নিতে পারেন। বাট তার আগে একটু বলে নেই, আমার এই চ্যানেলে আপনি পাবেন এই টিউটোরিয়ালটার মতো মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস, ট্রিক্স অ্যান্ড টিউটোরিয়াল এবং টেক রিলেটেড বিভিন্ন রকমের ইনফরমেশন। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, তাহলে আমার পরের ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। আর ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। সো যেটা বলছিলাম, কোন রাস্তায় কতটা জ্যাম আছে সেটা কিভাবে দেখবেন, সেটা দেখার জন্য খুব সিম্পলি এখানে ওপরে যে সাইনটা দেখতে পাচ্ছেন ওটার ওপর ট্যাপ করবেন। এখানে প্রথমে আছে ম্যাপ টাইপ, ওটা ডিফল্টই থাকবে। তার নিচে আছে ম্যাপ ডিটেইলস, এখানে দেখবেন একটা অপশন আছে ট্রাফিক, ওটাতে ট্যাপ করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন ম্যাপের বিভিন্ন অংশের যে রাস্তাগুলো আছে সেগুলো সবুজ, লাল বিভিন্ন কালার দেখাচ্ছে। আমি যদি একটু জুম করে দেখাই, এখানে আপনি দেখতে পাবেন সবুজ কালার, কমলা কালার, লাল কালার এবং গাঢ় লাল কালার। যদি কোনো রাস্তার কোনো অংশ সবুজ কালার থাকে তাহলে ধরে নিতে হবে যে ওখানে কোনো জ্যাম নেই। যদি হলুদ কিংবা কমলা টাইপের কালার থাকে তাহলে বুঝতে হবে যে ওখানে অনেক গাড়ির রাশ আছে। আর যদি লাল থাকে তাহলে বুঝতে হবে ওই রাস্তায় জ্যাম আছে। আর যেসব জায়গায় গাঢ় লাল বা মেরুন কালার আছে তার মানে হচ্ছে ওটা মোটামুটি প্যাকড অবস্থায় আছে, মানে একদম জ্যামের কঠিন অবস্থা। গুগল ম্যাপসের আরেকটা এফেক্টিভ সেটিংস হচ্ছে লোকেশন শেয়ারিং। ওপরে ডান পাশে যে প্রোফাইলের লোগো বা প্রোফাইল পিকচার যেখানে থাকে ওখানে ট্যাপ করবেন। এখানে একটা অপশন দেখতে পাবেন লোকেশন শেয়ারিং। আর এই লোকেশন শেয়ারিং সার্ভিসটা যদি আপনি এনেবল করে রাখেন তাহলে কিন্তু আপনি রিয়েল টাইমে আপনি যাদের সাথে লোকেশন শেয়ারিং সার্ভিসটা এনেবল করে রেখেছেন তাদের লোকেশন দেখতে পাবেন এবং তারাও আপনার লোকেশন দেখতে পাবে।
আর এই লোকেশন শেয়ারিং কিভাবে এনাবল করতে হয় সেটার উপরে আমার একটা ভিডিও আছে, যেটা আমি আই বাটনে দিয়ে দিচ্ছি আর ভিডিও ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। সো আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।